হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো ভাবলাম একটু বের হই। সারা দিন বাসায় বসে থাকতে আর ভালো লাগতেছিল না, তাই মাই ডিয়ার হাজব্যান্ড বললো চলো তোমাদেরকে একটু ঘুরে বাসায় দিয়ে যাই। তো মামি রেডি টেডি হয়ে চলে গেলাম। তারপর ভাইকে করে আমরা গেলাম, ঘুরলাম অনেক সময়, শুধু ভাইকেই ঘুরলাম। তো হাজব্যান্ড বারবার জিজ্ঞেস করতেছিল কি খাবা, কোথায় যাবা, কি করবা, বাট বলছিল যে পার্কে নিয়ে যাইবো। কিন্তু বললাম যে না, আজকে আমার আম্মু, ছোট ভাইয়ের বউ ওরা আছে, ওদেরকে নিয়ে কালকেই আমি পার্কে যাবো একবারে। তাই আর গেলাম না। যেতে যেতে তারপর একটা লেক পার্কে চলে গেলাম। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আর এখানে অনেক ধরনের খাবার দাবার আছে এবং ঘোরার মতো খুব সুন্দর একটা প্লেস আছে, আর খুব ঠান্ডা পরিবেশ, আর প্রচুর মানুষ, খুবই ভালো লাগতেছিল। তো ভাবলাম আমরা একটু বার্গার খাবো, একটু পরে খাই, আগে একটু ঘুরে নিই। তারপর মেয়েকে দিয়ে আমি একটু আমার ফুটেজ নিলাম, তারপর আমি আবার আমার মেয়ের ফুটেজ নিয়ে দিলাম, কারণ আমাদের ভিডিও করে দেওয়ার মতো কোনো মানুষ নাই এখানে। আমার হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে। তো আমি একা একা ঘুরতেছি, কি কিনবো কি কিনবো না সেগুলো নিয়ে ব্যস্ত। আমার মেয়েকে আমি একটা বেলুন কিনে দিয়েছি, দেখতেই পাচ্ছ অলরেডি আমার হাতে আছে। তারপর এই যে হাঁস কেনার জন্য অস্থির হয়ে গেছে। তো হাঁস লোকে 60 টাকা বলছে, আমি বলছি 30 টাকা দিবেন। তখন লোকটা আমাকে বললো আপা আপনি শরম করে নেই, 30 টাকা কিভাবে হয়। যাই হোক, আসলে আমার কোনো শরম নাই, 50 টাকা দিয়ে অবশেষে এরকম একটা বেলুন আমি কিনে নিছি। যদি কিনে না দেয় তাহলে আমার মেয়ে দেখেন কি অবস্থা। তারপর চলে আসলাম বেলপুরি খাওয়ার জন্য। তো এখানে বেলপুরি 5 টাকা করে পিস বিক্রি করতেছে। তো মা মেয়ে 50 টাকার বেলপুরি খেয়ে নিলাম। তারপর আবার এখান থেকে আমার ছোটো ভাইয়ের বউ আর মায়ের জন্য 50 টাকার জাস্ট ফুচকা নিয়ে নিলাম, 1 প্লেট ওদেরকে দেওয়ার জন্য। মেয়ে আবার বার্গার খাবে, তাই চলে আসলাম একটা বার্গারের দোকানে। সেখান থেকে আমরা একটাই বার্গার নিলাম মাত্র 100 টাকা দিয়ে। বার্গার নেওয়ার পরে পার্সেল নিয়েছি, এখন আমরা বাসায় চলে যাব। তো ভাবলাম একটু হেঁটে হেঁটে গেলেই ভালো লাগতো, কতটুকু হাঁটবো, কিন্তু আমার মেয়ে হাঁটবে না। চলো আম্মু রিক্সায় যাই। তারপর মা মেয়ে রিক্সায় উঠে বসলাম এবং যাচ্ছি বাসার দিকে। তো যেতে যেতে মা মেয়ে খুব সুন্দরভাবে রিক্সার মধ্যে কিছুটা ভিডিও করে নিলাম, কারণ আজকে আমাদেরকে ভিডিও করতে হবে। যেহেতু মা মেয়ে একটু সাজুগুজু করেছি, লাল চুকটুকে লিপস্টিক দিয়েছি। বাট তার আগে আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলোর কথা বলতেই ভুলে গেছি। আমরা কিন্তু বাদামও খেয়েছিলাম। বাদাম খাওয়ার পরে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম। তো আমরা আজকে অনেক বেশি মজা করেছি। আর আমার মেয়ের আজকের এই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর ছিল, ওর আব্বু অনেক বেশি পছন্দ করছে। আর এবার ঈদে আমি কিন্তু সুরভির জন্য সব জামা সুতি নিয়েছি, কারণ এবার ঈদে প্রচুর গরম। আর গরমের কারণে আমি ভাবলাম যে আমার মেয়েটাকে আমি কমফোর্টেবল ড্রেস কিনে দেব, যাতে গরমের মধ্যে ঘুরতে গেলেও আরাম হয় এবং বাসায় পরলেও আরাম লাগে, কারণ প্রচুর গরম। আর এই গরমে যদি কোনো বাড়ি জামা কিনে দেই তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর মেয়ে যেটা দেখে সেটাই কিনতে ইচ্ছা করে। এখানে আবার খেলনার দোকান, এই খেলনা কিনবে না ওই খেলনা কিনবে, খালি এগুলো নিয়ে ঘোরাঘুরি। তারপরে এইখানটাতে আবার একটু বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম মামে। আচ্ছা, কি কি খাবার আনছি সেটা কিন্তু শেয়ার করে নিই। এই যে মাত্র একটাই বার্গার আনছি, বার্গারটা জানি না কেমন হবে, তবে দেখতে কেমন জানি। যাই হোক, 100 টাকার বার্গার যেমনই হোক মোটামুটি ভালো। আর এই যে ফুচকা এনেছিলাম, আর কালকে আমরা চটপটি বানানোর কথা ছিল, সেগুলো আজকে আমি বিকেলে বানিয়েছিলাম বাট খাইনি। তো এখন এসে আরেকটু গরম দিয়ে তারপর আমরা চটপটি খেতে বসলাম। তো বার্গার আছে, ফুচকা আছে, চটপটি আছে, মজা করে সবাই মিলে খেলাম। তো এই ছিল আমার আজকের সিম্পল ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।